আমাদের আজকের বিষয় চার্বাক জড়বাদের অন্যতম আরেকটি অংশ চৈতন্য বিশিষ্ট দেহই আত্মা। অর্থাৎ তোমাদের চার্বাক জড়বাদের মধ্যে ভূত চতুষ্টয় পড়ানো হয়েছে, আর জড়বাদ ব্যাখ্যা প্রসঙ্গেই কিন্তু এই পয়েন্টগুলো পাওয়া যায়। চার্বাকগণ যে চতুর্ভূতের উল্লেখ করেছেন, যার অস্তিত্ব স্বীকার করেছেন, ক্ষিতি, অপ, তেজ, মরুত। ক্ষিতি কথার অর্থ হলো মাটি বা ভূমি, অপ জল, তেজ অগ্নি, আর হচ্ছে মরুত হলো বায়ু। তাহলে এটা তোমরা আগের পঠনের মধ্যে বা আগের বিষয়ের মধ্যে তোমরা এটা জেনেছ। এবার সেই জানাটা থেকেই তার থেকেই কিন্তু আমরা এই প্রশ্নটা আবার পাচ্ছি, চৈতন্য বিশিষ্ট দেহই আত্মা। কিভাবে? চার্বাকদের মতে যেহেতু তারা নাস্তিক দর্শন বিশ্বাসী, অর্থাৎ ঈশ্বর, অমরতা, আত্মার অস্তিত্বকে স্বীকার করেনি, তাই তারা নাস্তিক। তাদের মতে যে এই জগতের যাবতীয় যা কিছু এই চারটি মহাভূতের সমন্বয়ে তৈরি। এই চারটির মধ্যে কিন্তু কোনো প্রাণ নেই, কোনো চেতনা নেই, কিন্তু তারা সংমিশ্রণ যখন হচ্ছে তার মধ্যেই প্রাণের সঞ্চার ঘটছে। অর্থাৎ আমাদের যে দেহ, এই দেহ যে তৈরি হচ্ছে সেই দেহ কিন্তু জড়। চার্বাক মতে দেহ জড় আর অজড় হলো চৈতন্য। তাহলে এই জড় দেহেরই থেকেই দেহেরই একটি অংশ হলো চৈতন্য বা চেতনা। যেমন পান, সুপুরি, খয়ের চুন, এই চারটি আলাদা আলাদা বস্তুকে পাশাপাশি রাখো, তার মধ্যে কিন্তু কোথাও লাল রঙের অস্তিত্ব নেই। তাদের যদি সংমিশ্রণ করা হয় তখন একটি লাল রঙের সূচনা ঘটবে। তেমনিভাবে চার্বাকগণ বলেছেন এই ক্ষিতি, অপ, তেজ, মরু এদের সংমিশ্রণেই যে দেহ গঠিত হচ্ছে, সেই দেহেরই হলো প্রকাশ হলো চেতনা। এর পরের পয়েন্টে তারা বলেছেন এই যে দেহ, দেহ থেকেই চেতনার উৎপত্তি। কারণ দেহ যেহেতু দেহ তাদের মতে জড়, অর্থাৎ চেতনাটা আছে বলে সেটি চেতনাযুক্ত, দেহের একটি অংশ, দেহের প্রকাশ, দেহের থেকে এর উৎপত্তি। যেমন আগুনের প্রকাশ কি? তার দাহিকা শক্তি, তার দীপ্তি। তেমনি দেহেরও প্রকাশ হলো এই চেতনা। এরপরে তারা বলেছেন যে দেহের গুণ বা ধর্মই হলো চেতনা। চৈতন্যের আলাদা কোনো অস্তিত্ব নেই। এই জড়ের মধ্যে এই অজড় চেতনাযুক্ত যে প্রাণ, তাকেই আত্মা বলা হয়েছে, এর বাইরে আর কিছু নয়। চৈতন্য বিশিষ্ট দেহটাই আত্মা। অর্থাৎ ভারতীয় দর্শনে যেখানে বলা হয়েছে যে ক্ষিতি, অপ, তেজ, মরুত বাদেও ব্রহ্ম বা আকাশ, ঈশ্বর, আত্মা, অমরতা, জন্মান্তরবাদ, এদের কোনোটিরই প্রাধান্য চার্বাক দর্শনে গ্রহণযোগ্যতা পায়নি। এদের মতে ওই আত্মা নামক বিষয় বা বস্তুটি হলো চেতনাযুক্ত দেহ। তাহলে এই চেতনাযুক্ত দেহই আত্মা তখন একটি জীবন্ত দেহ,
সেই সজীবতাটাই হলো চেতনা, আর সেটাই আত্মা। আর আত্মার তখনই বিনাশ ঘটবে যখন দেহটি একদম নিস্তেজ হয়ে যাবে, অর্থাৎ মৃত্যুতে। চৈতন্য বিশিষ্ট দেহই আত্মা, আর তার সেই আত্মাটার বিনাশ ঘটবে মানুষ মরে যাওয়ার সাথে সাথে। এখানে দেহ হচ্ছে চেতনার কর্তা, অর্থাৎ দেহ আছে বলেই চেতনা আছে, দেহ না থাকলে চেতনা নেই। চেতনা বা চৈতন্যকে আত্মা বলে আলাদাভাবে চেনা যাবে না, এর আলাদা কোনো অস্তিত্ব নেই। দেহের অস্তিত্বই অস্তিত্বশীল। কিন্তু চার্বাক দর্শনের এই ব্যাখ্যা কিন্তু গ্রহণযোগ্যতা পায়নি। কেন পায়নি? চার্বাক দর্শনে বলা হয়েছে যে দেহ যদি সুস্থ হয়, দেহ যদি অসুস্থ হয় তাহলে আত্মা সুস্থ, দেহ তৃপ্ত হলে আত্মা তৃপ্ত। কিভাবে? ধরো খিদে পেয়েছে, চার্বাক দর্শনে বলা হয়েছে খিদে পেলে তুমি যদি এক বাটি রসগোল্লা খাও, ওই রসগোল্লা খেলে তোমার দেহের সাথে সাথে আত্মা তৃপ্ত হলো। তাই ঋণ করে ঘি খাও, তাতে কোনো অন্যায় নেই। চুরি করে মিষ্টি খাও, তাতে কোনো অন্যায় নেই, দোষ নেই। তোমার দেহই তো সব, দেহই আত্মা, পরমাত্মা, যাবতীয় যা কিছু। কিন্তু ভারতীয় দর্শনের বিপক্ষে যুক্তি দেখিয়ে বলা হয়েছে যে যদি দেহই সর্বস্ব হয়, তাহলে মৃতদেহটি যে পড়ে আছে তাকে তখনও পোড়ানো হয়নি বা কবর দেওয়া হয়নি, তাহলে সেই মৃতদেহটি তো তখনও চিহ্নিত করছে অমুকে ওই। ধরো রামবাবু বলে যদি কেউ মারা যান, যতক্ষণ না পর্যন্ত দাহ করা হচ্ছে ততক্ষণ তো তাকে রামবাবু বলেই মৃত রামবাবু বলেই তো আমরা চিহ্নিত করব। তাহলে আত্মা যদি দেহ যদি আত্মার কর্তা হয়, তাহলে আত্মার সাথে সাথে তার সেই নিস্তেজ যে অবয়বটা, সেই নিস্তেজ অবয়বটার মধ্যে যদি চেতনা না থাকে তাহলে তারও তো থাকার কোনো অস্তিত্ব থাকে না। কিন্তু আত্মা বা চেতনা আর দেহ যে আলাদা, দেখো দেহটি পড়ে আছে, তার মধ্যে চেতনা নেই। চার্বাকরা কি বলেছেন? চৈতন্য বিশিষ্ট দেহই আত্মা। এখানে কি আমরা দেখতে পাচ্ছি? মৃতদেহ পড়ে আছে, তার মধ্যে সেন্স নেই, কিন্তু দেহটি আছে। তাহলে দেহ আর চেতনা দুটি আলাদা জিনিস মানতেই হবে। আরেক দিক থেকে ভারতীয় দর্শনে যুক্তি দেখানো হয়েছে যে ক্ষিতি, অপ, তেজ, মরুদ, এই যে চারটি জড়ভূত রয়েছে, মহাশূন্য আকাশ, তাকে তো প্রত্যক্ষ করা, চার্বাকময় তাকে প্রত্যক্ষ করা যায় না, তাকে স্পর্শ করা যায় না। কিন্তু এই মহাশূন্যের যে এত জাগতিক গ্রহ, নক্ষত্র, ধূমকেতু, এরা তাহলে কোথায় আছে? এরা তো আছে। এই সুনীল যে আকাশ বলে আমরা যা মহাশূন্যে, মানে আমাদের মাথার উপরে যা একটা শূন্যতা রয়েছে, তাতে সূর্য উঠছে, চাঁদ উঠছে, চাঁদ দেখতে পাচ্ছি, সূর্য দেখতে পাচ্ছি, নক্ষত্র দেখতে পাচ্ছি, তারা কোথায় আছে? তাহলে এই মহাভূত, এই চতুর্ভূতের অন্তরালে আরো কিছু আছে। এরপর চেতনা যদি আলাদা না হয়, দেখো চার্বাক মতে যে আমি সব, এই দেহ যতক্ষণ আছে ততক্ষণ আমি এই আমিত্বটা কখনোই, বা মন কখনোই এক হতে পারে না। ধরো তুমি পরীক্ষায় ফেল করেছো, তোমার মনে খুব কষ্ট। কেন কষ্ট হচ্ছে? তোমাকে তো একহারি খাবার দাবার সব দেওয়া হতো, তাহলে তোমার মনে কষ্ট হবে কেন? তা হবে কেন? তোমার কষ্ট হচ্ছে তুমি ফেল করেছো। তোমাকে যদি মনে আঘাত দিয়ে কথা বলা হয়, তুমি কষ্ট পাবে, কান্না করবে। কেন করবে? চার্বাক মতে দেহই যদি সব হয়,
তাহলে মন আসবে কোত্থেকে? মন খারাপ হয় কেন? এটা বাস্তব। মনটা কেন খারাপ হয়? তাহলে দেহ, মন, আত্মা এদের আলাদা আলাদা অস্তিত্ব স্বীকার করতেই হবে। চৈতন্য যুক্ত দেহই যে আত্মা, তার কোনোই মূল্য নেই। ভারতীয় দর্শনে বলা হয়েছে আত্মা অবিনশ্বর। গীতায় বলা হয়েছে আত্মা কিন্তু আমাদের পোশাক পরিবর্তনের মতন দেহকে ত্যাগ করে অন্য পোশাক অর্থাৎ অন্য দেহ ধারণ করে। তাহলে এত সব তত্ত্ব তো সব নস্যাৎ হয়ে যাবে, কিন্তু এর তো গ্রহণযোগ্যতা আছে। সুতরাং চার্বাক মত অনুযায়ী চৈতন্য বিশিষ্ট দেহই আত্মা সর্বান্তকরণে সঠিকভাবে মেনে নিতে আমরা পারলাম।